বন্ধুরা, আবার আবার তোমাদের সাথে ভ্রমণে বেড়াতে আমি আসছি হাজির। পরের দিন দ্বিতীয় দিন সকাল হলো বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছো? বাহ, তোমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছো, সমস্ত রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট। নিচে আগে থেকে বলে রাখা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। আমরা আজকের দিনে ভ্রমণের জন্য বেরিয়ে পড়ব কাশ্মীরের লোকাল সাইট সিইংয়ে। প্রথম দর্শন আমাদের শঙ্করাচার্যের মন্দির। ডাল লেকের ধারে এক বিশাল পাহাড়, তার মাথাতে শঙ্করাচার্যের মন্দির। বিভিন্ন পাকদণ্ডি বেয়ে গাড়িটা অবশেষে আমাদের শীর্ষদেশে, পাহাড়ের শীর্ষদেশে মন্দিরের সামনে দাঁড় করিয়ে দিল। নেবে গাড়ি থেকে নেবে আমাদের কিন্তু মন্দিরে সোজাসুজি প্রবেশের কোনো অবকাশ নেই। কম করে 450 বা 450টি সিঁড়ি ভাঙার পর মন্দিরের চাতালে পৌঁছবো। মন্দিরের চাতালে পৌঁছলামও। তারপরে জুতো খুলে চাতালের মধ্যে প্রবেশ করে আবার 20-25টি সিঁড়ি ভাঙার পর মূল মন্দির, বাবা ভোলে বাবা বা শিবের মন্দির, সেখানে দর্শন করে শঙ্করাচার্যের স্মৃতিসৌধ ধ্যানকক্ষ দর্শন করে আমরা আবার নিচের চাতালে ফিরে আসলাম, মন্দিরের চাতালে। এই পর্বত শীর্ষের মন্দির চাতাল থেকে শ্রীনগরের দৃশ্য এত সুন্দর, ভাষায় বোঝানো যাবে না। এখানে প্রকৃতির শোভা বারে বারে একটা কথাই বলে, কথা কইও না কো, শুধু দেখো। এই বার্তাই দেয় পাহাড়ের শীর্ষ থেকে পুরো শ্রীনগরটাকে দেখতে দেখতে মন ভালো হয়ে যাবে। এখান থেকে ডাল লেকের দৃশ্য, এখান থেকে দূরের পাহাড়, এখান থেকে লালচকের দিকের দৃশ্য শহরের, অর্থাৎ শহরের ওপরে একটা বার্ড আই ভিউজের একটা আস্বাদ তোমরা পাবে ওপর থেকে। অর্থাৎ পাখির চোখে যেমন পাখি শহরটিকে দেখে, অনেকটা তোমরা পাহাড়ের ওপরে থেকে সেই রকমইভাবে শহরটাকে দেখতে পাবে। এরপর আমাদের পালা হচ্ছে চশমে শাহী বাগ, শালিমার বাগ, মুঘল গার্ডেন ইত্যাদি ইত্যাদি। এখন আমরা 4টে মূল বাগানে বা মূল বাগগুলো ঘুরে দেখব। বেশি কথা বলছি না, কেননা এখন প্রকৃতির সাথে নিজেদেরকে একত্র হওয়ার চেষ্টা করো। এখানে শুধু ভালো 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 আর কেবলমাত্র ভালো। প্রতিটি গার্ডেনে যাই হোক 1 ঘন্টা করে কাটিয়ে লালচক হয়ে দিনের শেষে আবার ডাল লেক ছুঁয়ে হোটেলে ঘরে এসে রাতের খাবার আর বিশ্রাম। তারপর আবার লাঞ্চ করে বিশ্রাম অন্তে ডাল লেক ঘোরা, মার্কেটিং করা এবং তারপরও সন্ধেবেলার নাগাদ চলে যাওয়া লালচকে। সেখানেও বিভিন্ন ছোট বড় মল, যেখান থেকে তোমার প্রয়োজনীয় কেনাকাটা সামগ্রী সংগ্রহ করতে পারবে। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, ডাল লেক থেকে লালচক মানে ডাল লেকের 13 নম্বর ঘাট থেকে লালচক কম বেশি 100-120 টাকা দেবে। দিনান্তে আমারও শরীরটা খানিকটা ক্লান্ত, তোমরা রাতের বিশ্রাম করো, আমাকেও একটু বিশ্রাম করার সুযোগ দাও। আজকে ভ্রমণস্থল পেহেলগাম, সেই বিখ্যাত পর্বত পরিবেষ্টিত পেহেলগাম এক অপরূপ প্রাকৃতিক শোভা সমৃদ্ধ জায়গা ও বাবা অমরনাথজির গুহা যাওয়ার প্রবেশদ্বার। তা বন্ধুরা, তোমরা সবাই সকাল সকাল প্রস্তুত দেখছি। এখন সময় সকাল 8:30। নিকটবর্তী ট্যাক্সি স্ট্যান্ড থেকে আগে থেকে বলে রাখা ইনোভা গাড়িটি যথাসময়ে হাজির। গাড়ি ভাড়া এখান থেকে পেহেলগামে আমাদের নিয়ে যাবে, ওখানে ছেড়ে দিয়ে গাড়িটি চলে আসবে, ভাড়া 3000 টাকা। এই পর্যায়ে আমরা বিভিন্ন শোভা দেখতে দেখতে পেহেলগামে পৌঁছে গাড়িটিকে ছেড়ে দেবো ঠিকই, কিন্তু আমাদের ঘোরা নিরন্তর চলতে থাকবে। দূরত্ব এখান থেকে মানে শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। সময় 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 15-20 মিনিট লাগবে।
আমরা বিভিন্ন আপেলের বাগান, অ্যাপ্রিকটের বাগান, আখরোটের বাগান দেখতে দেখতে, বিভিন্ন বাগিচা দেখতে দেখতে ড্রাইভারকে বলে রাখা আমরা পেহেলগামে পৌঁছে গাড়িটিকে ছেড়ে দেবো ঠিকই, তবে আমাদের ঘোড়া চলতে থাকবে। মোটামুটি এই পর্যায়ে শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব 60 কিলোমিটার, সময় লাগবে কম বেশি 2 ঘন্টা 15 থেকে 20 মিনিট। পথে পড়বে বিভিন্ন আপেলের, অ্যাপ্রিকটের, আখরোটের বাগিচা। ড্রাইভারকে আগে থেকে বলে রাখা ও কোনো না কোনো বাগানের ভিতরে যাওয়ার ব্যবস্থা করে দেবে। কোথাও কোথাও ঢোকার জন্য টিকিট লাগবে, আবার কোথাও কোথাও বিনামূল্যেই বাগানে প্রবেশ করে বাগানের সৌন্দর্য উপভোগ করা যেতে পারে। এছাড়াও আছে বিভিন্ন ব্যাট প্রস্তুতকারীদের কারখানা, উইলো কাঠের তৈরি ব্যাট, ক্রিকেট ব্যাট। এখানটায় অনেক কারখানা দেখতে পাওয়া যাবে। দরকারেতে বা ইচ্ছে থাকলে নেবে আমরা কারখানাগুলো পরিদর্শনও করতে পারি। আর সর্বোপরি ড্রাই ফ্রুটসের সারিবদ্ধ দোকান। তবে ন্যাশনাল হাইওয়ের ধারে ড্রাই ফ্রুটসের দোকানগুলোতে দ্রব্যের দামগুলো হয়তো একটু বেশি, বা শুকনো ফলের দাম হয়তো একটু বেশি, কিন্তু কোয়ালিটি খুব উচ্চমানের। আর হ্যাঁ, আমি ড্রাইভারকে অবশ্যই বলে রেখেছি পুলওয়ামা, যেখানটায় দুর্ঘটনাস্থল, আমাদের বেশ কিছু জওয়ানদের শহীদ হতে হয়েছিল কিছু উগ্রপন্থী কার্যকলাপের মাধ্যমে। সেই স্থলটিও সে আমাদেরকে গাড়ি দাঁড় করিয়ে কয়েক মিনিট যাতে ওখানে দাঁড়াতে পারি এবং জায়গাটা পর্যবেক্ষণ করতে পারি সেটা ব্যবস্থা করে দেওয়ার। একটা কথা বলি, কাশ্মীর, শ্রীনগর থেকে পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ যেখানটাই তুমি যাও না কেন, তোমাকে প্রচণ্ডভাবে মিলিটারির উপস্থিতি তোমাকে পদে পদে এই উপলব্ধি বা বারে বারে এই মানসিক আশ্বাসই দেবে, তুম এনজয় করো দিল খোলকে, হাম হ্যায় না তোমার সুরক্ষা মে। বাস্তবিকই তাই। মোটামুটি আমরা যাত্রা শুরু করি 8:30 নাগাদ এবং 12টা নাগাদ আমরা পেহেলগামে পৌঁছে যাই। প্রথমেই আমরা 2-1টা হোটেল দেখে ডেরা বাঁধলাম হোটেল হাইল্যান্ড পেহেলগামে। রাস্তা থেকে অন্তত 30 ফুট উঁচুতে পাহাড়ের গায়ে, 3 দিক পাহাড় বেষ্টিত অপরূপ প্রাকৃতিক শোভার মাঝে হোটেলটি। মন ভালো হয়ে যায়, মনের ক্লান্তি দূর হয়ে যায়। বিশ্বাস করো, শুধু হোটেলের ঘরে দুদিকে জানলা দিয়ে তুমি সেফ একটা গোটা দিন পার করে দিতে পারো প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে। যদি তোমরা আমার মতো আগস্ট মাসে আসো, তাহলে ঘন ঘন কয়েক মিনিট অন্তর অন্তরই হেলিকপ্টারের ওঠানামা দেখতে পাবে, কারণ পেহেলগামের একমাত্র হেলিপ্যাডটি এই হোটেল থেকে অনতি দূরে, একদম হোটেলের কাছে দরজা জানলা দিয়েই দেখা যায় হেলিকপ্টার উঠছে নামছে, এতক্ষণই ঢিলছোড়া দূরত্বের মধ্যে অবস্থিত। এই দৃশ্য দেখতে দেখতে তোমার কখন যে দিন কেটে যাবে, বা আমাদেরও দিন কেটে যাচ্ছে কল্পনার অতীত। আজকের দিনে এখানটায় ইতি। কালকে আমরা স্থানীয় সাইট সিইং করব, ট্যুর করব বিভিন্ন জায়গায়, বিভিন্ন মন্দিরেতে। তবে একটা কথা, পেহেলগামেতে ঘোরার বলতে 2টো ভ্যালি আর চন্দনবাড়ি। চন্দনবাড়িতে বিশেষ কিছু দেখার নেই, একমাত্র বাবা অমরনাথের কাছে যাওয়ার বা বাবা অমরনাথের গুহায় যাওয়ার যে সিঁড়ি, সেই সিঁড়ির প্রথম ধাপটা চন্দনবাড়ি থেকে শুরু, এবং সেই সিঁড়ির ধাপেতে তোমরা যেতে পারবে। আর হ্যাঁ, একটা কথা, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব বটনে ক্লিক করতে ভুলবে না। তোমরা অনেককেই দেখছি ভিডিওটা দেখছো, আনন্দ নিচ্ছ, কিন্তু একটা অনুরোধ, সাবস্ক্রাইবার বটনেতে ক্লিক করে দাও। এতে তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি একটু উৎসাহিত হই। আরেকটা কথা, পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনে প্রেস করে দাও, তাহলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরাও আমার ভিডিওটা দেখে নিতে পারবে। আগামীকাল বা পরশু আবার তোমাদের সাথে ভিডিও মারফত দেখা হবে। ধন্যবাদ।